মহাভারত অনুসারে আমরা জানতে পারি যে ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন যেমন ছিলেন তার সবথেকে প্রিয় সখা, তেমনি অর্জুনের কাছেও শ্রীকৃষ্ণ ছিলেন তার জীবনের সবথেকে বড় পথপ্রদর্শক। জীবনের বিভিন্ন সময়ে ও বিভিন্ন পরিস্থিতিতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এমন কিছু কথা ও গল্প বলেছেন যা অর্জুনের জীবন চিরতরে বদলে দিয়েছিল। এবং আপনিও যদি আপনার জীবনে হতাশ ও দুঃখী বোধ করেন তাহলে এই তিনটি গল্প অবশ্যই একবার শুনুন। জীবনের সমস্ত দুঃখ ও চিন্তা থেকে মুক্তি পাবেন। অর্জুনকে বলা শ্রীকৃষ্ণের প্রথম গল্প। শ্রীকৃষ্ণ বলা শুরু করলেন, শোনো পার্থ, একসময় একটি গ্রামে একজন খুব গরিব কৃষক বাস করত এবং তার খুব সুন্দর একটি কন্যা ছিল। একদিন এক যুবক ওই কৃষকের মেয়েকে বিয়ে করার ইচ্ছা নিয়ে ওই কৃষকের কাছে আসে এবং তার মেয়েকে বিয়ে করার কথা বলে। কৃষক সব দেখে শুনে বলল, আমি আমার মেয়ের বিয়ে তোমার সঙ্গে দিতে পারি, কিন্তু তার বদলে আমার একটি শর্ত তোমায় পূরণ করতে হবে। কৃষক বলল, বৎস, তুমি সামনের ওই খেতে যাও, সেখানে আমি একে একে 3টি ষাঁড়কে মুক্ত করব এবং ওই 3টি ষাঁড়ের মধ্যে যে কোনো একটি ষাঁড়ের লেজ তোমায় ধরতে হবে। আর এই কাজটি তুমি পূরণ করতে পারলেই আমি অবশ্যই আমার মেয়ের বিয়ে তোমার সঙ্গে দেব। যুবকটি এই সহজ শর্ত শুনে রাজি হয়ে গেল এবং খুশি হয়ে ষাঁড়ের লেজ ধরার জন্য মাঠে গিয়ে উপস্থিত হলো। এবং কৃষক মাঠে অবস্থিত একটি বাড়ির দরজা খুলে দিলেন, যেখান থেকে একটি খুব বড় ও বিপজ্জনক ষাঁড় বেরিয়ে এলো। যুবকটি এমন ষাঁড় আগে কখনো দেখেনি, তাই ভয় পেয়ে যুবকটি পরবর্তী ষাঁড়ের জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নেয় এবং সে সেই প্রথম ষাঁড়টির সামনে থেকে সরে যায়, যাতে ষাঁড়টি তার পাশ দিয়ে চলে যেতে পারে। কৃষক আবার একটি দরজা খুললেন এবং আশ্চর্যের বিষয় হলো যে এইবারে যে ষাঁড়টি বেরিয়ে এলো সেই ষাঁড়টি আগের ষাঁড়ের চেয়েও আরও বিপজ্জনক ও হিংস্র। যুবকটি মনে মনে ভাবতে লাগলো যে এর থেকে তো প্রথম ষাঁড়টি ভালো ছিল। তাই সে এবারও সিদ্ধান্ত নেয় যে এই ষাঁড়টিকেও সে যেতে দেবে এবং পরবর্তী ষাঁড়ের জন্য অপেক্ষা করবে। এবং সে এবারও সেই ষাঁড়টির সামনে থেকে পালিয়ে গেল। এবং তারপর কৃষক তৃতীয় ও শেষ দরজাটি খুললেন। তখন যুবকের মুখে একটু হাসি ফুটে উঠল, কারণ এবার যে বেরিয়ে এলো সেটি একটি খুবই ছোট্ট ষাঁড়, যা আগের ষাঁড়ের তুলনায় অনেকটাই দুর্বল। এবং সেই তৃতীয় ষাঁড়টি যুবকের কাছে আসতে শুরু করলো। যুবকটি এবার সেই ষাঁড়ের লেজ ধরার জন্য এগিয়ে গেল, যাতে এবার সে সঠিক সময়ে ষাঁড়ের ল্যাজটি ধরতে পারে। কিন্তু এ কি, ওই ষাঁড়ের তো কোনো লেজই ছিল না। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝালেন, প্রতিটি মানুষের জীবনই সুযোগে পরিপূর্ণ, কিছু সহজ আবার কিছু কঠিন, কিন্তু একবার সুযোগ হারালে সেই সুযোগ আর কখনো পাওয়া যায় না। তাই সর্বদা প্রথম সুযোগই গ্রহণ করার চেষ্টা করুন। ভগবান কৃষ্ণের বলা দ্বিতীয় গল্প। শ্রীকৃষ্ণ বললেন, শোনো পার্থ, এই গল্প এমন এক লোক সম্পর্কে যার একটা ফলের বাগান ছিল, কিন্তু তার সারাক্ষণ কিছু না কিছু বিষয় নিয়ে দুঃখী থাকার ও কান্না করার অভ্যেস ছিল। তিনি সবসময় মনমরা হয়ে থাকতেন। কখনো অত্যাধিক বৃষ্টি হতো, কখনো প্রখর রোদে গাছ শুকিয়ে যেত, কখনো বন্যা হতো, কখনো তার ফসলে পোকামাকড় ঢুকে যেত এবং সব ফসল নষ্ট করে দিত, আবার কখনো কখনো ফলগুলোই পচে যেত। যখনই তার ফসল খারাপ হতো তখনই সে ঈশ্বরকে অভিশাপ দিত, আর যদি কোনো বছর ফলের ফলন ঠিক হতো তাহলে হয়তো সে বছর ফলের দাম কমে যেত। তাই এই কারণে সে সারাদিনই দুঃখী থাকতো ও ঈশ্বরকে গালি দিত। কিন্তু এক বছর সব ঠিকঠাক চলল, না বেশি রোদ, না বেশি বৃষ্টি, না বন্যা, না ফসলে পোকামাকড় দেখা যায়। এবং সে বছর বাজারেও ফসলের দাম ভালোই ছিল এবং সবাই প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করলো। কিন্তু এবারও সেই ব্যক্তিটি আগের মতোই দুঃখী ও বিচলিত। তাকে দুঃখিত দেখে প্রতিবেশীরা তাকে জিজ্ঞেস করলো, আরে ভাই, তুমি এখন কেন খুশি নও? এবার তো সবার ফলের বাগান খুব ভালোই লাভ দিয়েছে, সব চাষিরাই ভালো অর্থ উপার্জন করছে, তাহলে তুমি কেন খুশি নও আর কেনই বা ভগবানকে অভিশাপ দিচ্ছ? তখন লোকটি বলল, এই লোকগুলো সবাই বোকা যারা খুশি হচ্ছে। এই বোকারা সম্ভবত লক্ষ্য করেনি যে এই বছর কোনো ফলই পচেনি বা নষ্ট হয়নি। তাই আমাদের বাড়ির প্রাণীদের প্রচুর ভালো ফল খাওয়াতে হবে। প্রতি বছর আমরা খারাপ ও পচা ফলগুলো পশুদের খাওয়াতাম,
আর এই বছর ফসলের দাম অনেক, তবুও আমাদের এত ভালো ফলগুলো এই পশুদের খাওয়াতে হবে। আমার বাবা দাদারা কখনো পশুদের এত মূল্যবান খাবার খাওয়ায়নি, তাই এই বছর আমি খুবই চিন্তায় পড়ে গেছি। এবং এই বলে লোকটি আবার কান্না শুরু করলো। এই গল্পটি আমাদের শেখায় যে যার কান্না করা ও সবসময় দুঃখী থাকার অভ্যেস আছে, সে দুঃখী থাকার জন্য কোনো না কোনো অজুহাত অবশ্যই খুঁজে নেবে। এর মানে হলো বিপরীত চিন্তার মানুষ তার সুখের মধ্যেও দুঃখ দেখে আর কান্না করে। ভগবান শ্রীকৃষ্ণের বলা তৃতীয় ও অন্তিম গল্প। শ্রীকৃষ্ণ বললেন, হে পার্থ, এটা অনেক আগের ঘটনা। একসময় এক রাজ্যে একজন খুবই ধার্মিক ব্যক্তি বাস করতেন, যিনি ভীষণ পরিমাণে ঈশ্বরে বিশ্বাস করতেন এবং সমস্ত ভালো ও খারাপ সময় শুধু ঈশ্বরকেই স্মরণ করত ও দিনরাত তার ভক্তিতে নিমগ্ন থাকত। একদিন তিনি তার ভগবানকে সচক্ষে দর্শন করার জন্য একটি বড় পাহাড়ে উঠলেন। অতি উচ্চে উপনীত হয়ে সে তার ভগবানের পূজা শুরু করলো ও বলতে লাগলো, ভগবান, আমি জানি যে তুমি এখানেই বাস করো, দয়া করে আমাকে আপনার দর্শন দিন। এবং এই বলে সে তার তপস্যা শুরু করলো। সেই ব্যক্তির ভক্তিতে খুশি হয়ে প্রভু তাকে দেখা দিলেন এবং তখন সেই ভক্ত অত্যন্ত খুশি হয়ে ভগবানকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করলেন। ভক্তটি প্রথম প্রশ্ন করল, হে প্রভু, আমি কি জানতে পারি আপনার কাছে দিন, মাস ও বছরের মূল্য কী? তখন ভগবান মুচকি হেসে বললেন, আমার কাছে এই সময়ের মূল্য মাত্র 1 মিনিট। তখন সেই ভক্ত আবার জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আপনার কাছে হাজার, লক্ষ ও কোটি টাকার মূল্য কী? তখন ভগবান বললেন, আমার কাছে এর মূল্য মাত্র 1 টাকা। তখন সেই ভক্ত বলল, ভগবান, আমি এত দূর থেকে এসেছি, আমাকে দয়া করে সেই 1 টাকা দিন। তখন ভগবান বললেন, ঠিক আছে, তাহলে তুমি 1 মিনিট অপেক্ষা করো। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, এই ছোট্ট গল্পটি আমাদের শেখায় যে আমরা যা চাই তা কখন আমরা পাবো তা কেউ জানি না, তবে এই জীবনে কঠোর পরিশ্রম করে আমরা সব কিছুই অর্জন করতে পারি। তাই চাওয়া বন্ধ করো এবং পরিশ্রম করো, না হলে আপনার জীবনের সেই মূল্যবান 1 মিনিটটি নষ্ট হয়ে যাবে। এবং ভাগবত-গীতাতেও শ্রীকৃষ্ণ বলেছেন, যদি কর্মের উদ্দেশ্য সঠিক হয় তাহলে পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন, ভগবান আপনার কর্মের ফল অবশ্যই দেবেন।